ব্রাহ্মণবাড়িয়ায় বিরল ও সংরক্ষিত প্রজাতির ১২টি পাখি উদ্ধার করেছে প্রশাসন ও পরিবেশ কর্মীরা। পরে সেগুলোকে খোলা আকাশে অবমুক্ত করা হয়। আমাদের প্রতিনিধি মোহাম্মদ ইদ্রিসের তথ্যচিত্রে বিস্তারিত। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন এলাকায় যৌথ অভিযানে উদ্ধার করা হয় ১২টি বিরল প্রজাতির পাখি। উদ্ধারকৃত পাখির মধ্যে ছিল ৫টি টিয়া, ৫ জোড়া মুনিয়া এবং ২টি দেশি শালিক। তরি বাংলাদেশ এবং স্ন্যাক রেস্কিউ টিম বাংলাদেশের সদস্যরা এই অভিযানে অংশ নেন। রেল স্টেশনে বিক্রির উদ্দেশ্যে আনা পাখিগুলোকে উদ্ধার করে উপজেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়। এ সময় জড়িত একজনকে আটক করা হয় এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। পরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত মোহাম্মদ ইশতিয়াক ভুঁইয়ার উপস্থিতিতে উপজেলা কার্যালয় প্রাঙ্গণে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে পাখিগুলোকে খোলা আকাশে অবমুক্ত করা হয়। স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার বলেন, বন্যপ্রাণী আমাদের জীববৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ। আচ্ছা, ব্রাহ্মণবাড়িয়া জেলার রেল স্টেশনের পাশে বউবাজারে আজকে আমাদের পরিবেশ সংরক্ষণের সাথে যারা কাজ করেন অত্র জেলায় খুবই স্বনামধন্য কয়েকটা প্রতিষ্ঠান আছে। তারা একজন পাখি বিক্রেতা যে কিনা বিলুপ্ত পাখি বিভিন্নভাবে বিক্রি করছে এবং বিলুপ্ত পাখি আপনারা জানেন যে এগুলা সমাজ থেকে বা আমাদের রাষ্ট্র থেকে যে হারিয়ে যাচ্ছে এর পিছনে কিন্তু এই গোষ্ঠীগুলো দায়ী। তো তাদেরকে ইনফরমেশন দেওয়ার ফলে আমরা জব্দ করি পাখিগুলা এবং পরে পাখিগুলা মুক্ত করে দেই এবং যিনি বা যারা এগুলা বিক্রি করছে তাদেরকে আইনের আওতায় আনি। খুব সম্ভব আমরা একটু পরে মোবাইল কোর্ট করব বন্য প্রাণী সংরক্ষণ আইনে এবং যথোপযুক্ত শাস্তি দেওয়া হবে আর কি। এবং ভবিষ্যতে যেন কেউ এই বিলুপ্ত পাখি কিংবা প্রাণী নষ্ট না করতে পারে, বিনষ্ট না করতে পারে কিংবা খাঁচায় বন্দি করে বিক্রি না করতে পারে, এই জন্য আমরা সোচ্চার, প্রশাসনের ব্যাপারে সচেষ্ট আছি। অবৈধভাবে পাখি বা প্রাণী ধরলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তরি শামীম আহমেদ বলেন, প্রতিটি প্রাণীর নিজস্ব জীবন আছে। এই পাখিগুলোকে খাঁচা থেকে মুক্ত করে আকাশে উড়তে দেখা আমাদের জন্য আনন্দের। 12:15টার দিকে আমি যখন বাজারে যাই, বউবাজারে বাজার করার জন্য, তখন আমার নজরে আসে একজন পাখি বিক্রেতা পাখি বিক্রি করছে। তো তার পাখিগুলো আমি দেখলাম যে লক্ষ্য করলাম যে প্রতিটা পাখি বিলুপ্ত প্রায় প্রজাতির পাখি বাংলাদেশের। এর মধ্যে টিয়া আছে, তারপর মুনিয়া পাখি আছে অনেকগুলা। তো এগুলো দেখে আমার মনে হলো যে না, এগুলো আমরা যেহেতু নদী প্রকৃতি নিয়ে কাজ করি, তারপর আমাদের ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিম আছে, তো সেই চিন্তা করে আমি তাকে আটকিয়ে আমাদের ওয়াইল্ড লাইফ রেস্কিউ টিমকে খবর দিলাম, প্লাস আমাদের তরি বাংলাদেশের সদস্যদের খবর দিলাম। তো ওনারা এসেছেন, আসার পরে তাকে আমরা এখানে আটক করি। আটক করার পর বন্যপ্রাণী কর্মকর্তাকে জানানো হয় এবং যে ইউএনও মহোদয়কে জানানো হয়। তো ইউএনও মহোদয় বললেন যে ইউএনও অফিসে নিয়ে আসার জন্য। তো আমরা নিয়ে আসলাম। আসার পরে ইউএনও মহোদয় এসে এগুলাকে অবমুক্ত করেন এবং যে এগুলো অবৈধভাবে বিক্রি করছিল তাকে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবেন বলে উনি নিশ্চিত করেছেন। এবং এই আমাদের যে তদারকি সারা শহরব্যাপী ব্রাহ্মণবাড়িয়াতে এটা আমরা অব্যাহত রাখবো এবং আপনারা যারা আছেন সবাই লক্ষ্য রাখবেন যেন বন্য প্রাণীগুলো যেন বিলুপ্ত না হয়। বাংলাদেশের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ অনুযায়ী বন্য পাখি আটক, বিক্রি বা পাচার দণ্ডনীয় অপরাধ। অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড হতে পারে। ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধারকৃত সেই বিরল পাখিগুলো এখন উড়ছে মুক্ত আকাশে। ফারজানা রশিদ ডালি, নিউজ ডেস্ক। হৃদয়ের কসবা টিভির সাথে থাকুন। কেটিভিকে লাইক, শেয়ার, কমেন্ট করুন।